আঙ্গুল ফুলে কলা গাছ এই প্রবাদটা নিশ্চয়ই সবাই শুনেছেন। আমিও ছোটবেলা থেকে শুনে আসছি। এর অর্থ কি জানেন? হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, পূর্বপুরুষদের সম্পদ ভোগ করে খাওয়া, বা হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, হঠাৎ করে অনেক অর্থের মালিক হয়ে যাওয়া। সেই মানুষগুলোর আসলে অহংকার বা তাদের কথা আচার আচরণ হঠাৎ করে এরকম অস্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে যায়, আপনি চিন্তাও করতে পারবেন না। কিছুদিন আগে যেই মানুষগুলো পারিবারিক অবস্থা বা আর্থিক অবস্থা কত সংকটের মুখে ছিল, সেই মানুষগুলো হঠাৎ টাকা পয়সা যদি হয়ে যায়, তাহলে তাদের আচার আচরণ কথা একদমই বদলে যায়। তো যে যে প্রফেশনে থাকে বা যে যে কাজটা করে সেই কাজের অর্থ বুঝে এবং এই কাজের মর্ম বুঝে, এটা কিভাবে করতে হবে, কোনটা কিভাবে করতে হবে, সেটা জানার জন্য আসলে একটা যোগ্যতার প্রয়োজন হয়। এই যে আমি এই প্ল্যাটফর্মে আসছি, যে ব্লগিং করছি, ভিডিও আপলোড করছি, ভিডিও তৈরি করছি, এটা আমি যেহেতু করছি, আমি এটা অনেকের ভিডিও দেখি, জানি, এবং সবার মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। কারণ আমি যেহেতু ব্লগ পেজ আছে, আমি আরও অনেকের ব্লগ ভিডিও দেখি, কে কোন ধরনের ভিডিওগুলো করছে বা কীভাবে এডিটিং করছে, কিভাবে ভয়েস দিচ্ছে, কী ধরনের ভিডিওগুলো চলছে, সেটা জেনে শুনে অবশ্যই আমি করছি। যেহেতু আমার প্রায় 1.5-2 বছর হয়ে গেছে আমার এই পেজগুলো আমি চালাচ্ছি। তো অনেকেই বলবে যে কী দেখাচ্ছি, কী খাচ্ছি, কী করছে। ভাই, আপনি একটু করে দেখেন না, আপনি একটু চেষ্টা করেন। আপনি একটা স্ক্রিপ্ট লিখে সেটা পড়তে পড়তে আপনার রাত পার হয়ে যায়, আপনি পারেন না ভয়েস দিতে, বা আপনি পারেন না একটা কিছু উপস্থাপনা করতে। আমাদের তো সেই স্ক্রিপ্টও লেখা লাগে না, সারা রাত তো ভরে স্ক্রিপ্টের ভয়েসও দেওয়া লাগে না। ভিডিও তৈরি করে ইনস্ট্যান্ট ভিডিওতে ভয়েস দিয়ে দেই, সেটা মনে করবেন একটা যোগ্যতা, সেটাও একটা শিক্ষা, এটাও মনে করবেন একটা ট্যালেন্ট। সবাই চাইলেই পারে না, সবাই চাইলেই এই ব্লগিং পেশায় আসতে পারে না, আর সবার ভিডিওগুলোতে লাখ লাখ ভিউ হয় না, আর সবাই ইনকামও করতে পারে না। তবে চেষ্টা করতে দোষ কি? আমি একটা আপুর ব্লগ দেখি সেই 2020 সাল থেকে, রিম্পি আপু সে একজন পার্সোনালিটিবান লেডি, সে উচ্চশিক্ষিত, সে একটা জবও করতো। তার হাজব্যান্ড বাংলাভিশন চ্যানেলের আইটি সেক্টরের ইঞ্জিনিয়ার। তার বাবার বাড়ি আর্থিক অবস্থা বেশ অনেক ভালো, বাবার সেই 5 তলা বিশাল অট্টালিকা আছে, হাজব্যান্ডেরও বেশ অনেক টাকা পয়সা আছে। তারপরও সে কেন ব্লগিং করছে? তার 2টা চ্যানেল আছে, সেই 2টা চ্যানেলে সবসময় অ্যাক্টিভ থাকে, ভিডিও তৈরি করে আপলোড করে। সে তো আমাদের মতো এরকমই, যা রান্না করছে তার লাইফস্টাইলগুলো শেয়ার করছে, কি রান্না করছে, খাচ্ছে, কোথায় ঘুরছে, বেড়াচ্ছে, বাবার বাড়ি যাচ্ছে, তার লাইফস্টাইলগুলো সে ভিডিও তৈরি করে আমাদের সাথে শেয়ার করছে। সব খুব দর্শক জনপ্রিয়তা পেয়েছে, সবার ভালোবাসা পাচ্ছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করছে। এখন আপনি যদি বলেন যে আমি কি করছি এগুলো দেখানোর নাকি, এগুলো কি দেখা, এগুলো কি, সেটা আমি মনে করব আপনি অশিক্ষিত, আপনার এখনও শিক্ষাগত যোগ্যতা আপনার নাই। আপনি আরেকটু শিক্ষিত হন, পড়াশোনা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি করছে, কিভাবে হাঁটছে মানুষ। আসলে বলে না, ওই যে অনেক কিছু নিজে যেটা না করতে পারে, নিজের যেটা যোগ্যতা না থাকে, যেটা না পারে, সেটা অন্যকে ছোট করে বলতে হবে, অন্যকে সমালোচনা করতে হবে। অন্যকে সমালোচনা না করে নিজে কি পারবেন, নিজে কি করতে পারবেন, নিজের কতটুকু যোগ্যতা আছে সেটা করেন না। অযথা মানুষের পিছনে সময় নষ্ট না করে, মানুষের নিন্দা না করে, মানুষের গীবত না করে ভালো কিছু করার চেষ্টা করেন। আমি মনে করি, এবং সারা পৃথিবী বাদে দিলাম, বাংলাদেশেরই এখন 90% লোকই এখন এই ইউটিউব চ্যানেল, ফেসবুক, এই প্ল্যাটফর্ম